আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তৈরি করব ভিন্ন স্বাদে হাতে মাখা কচুরমুখী ভর্তা। আর এই ভর্তা আমি যেভাবে তৈরি করছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভর্তার জন্য প্রথমেই 250 গ্রামের মতো কচুরমুখী নিয়ে নিয়েছি। আর এই কচুরমুখীগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। এগুলোকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে পানি দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 5 থেকে 6টি সিটি দিয়ে দিলেই এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করার জন্য বাটিতে নিয়ে নিয়েছি। কচুরমুখীটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়েই ভেঙে যাচ্ছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। তাতে 4টি শুকনো মরিচ ভাজতে দিয়ে দিব। এখানে শুকনো মরিচটা ভাজার জন্য তেল অ্যাড করে দিব। মরিচগুলো কড়কড়া করে ভেজে তা ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। এবার ওই তেলেই কিছু পেঁয়াজ কুচি ও কিছু কাঁচা মরিচ কুচি ভাজতে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে নরমভাবে ভেজে নিব। নরমভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নিব। ওদিকে কচুগুলো ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে। এবারে ফ্রাই প্যান থেকে পেঁয়াজগুলোকে তুলে নিব। কচুগুলো সব ভালোভাবে ছিলে নিয়েছি। এবার সব উপকরণ একসাথে প্লেটে নিয়ে নিব। এখন মরিচ ভাজার সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে ডলে নিচ্ছি। মরিচ নাড়লে অনেকের হাত জ্বলে, তাই হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিলে হাত আর তেমনটা জ্বলবে না। তো মরিচটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি কচুরমুখীগুলোকে মিক্সড করে নিব। তো এখন আমি কচুরমুখীগুলোকে এভাবে মিক্সড করে নিচ্ছি। কচুরমুখীগুলো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। আর এগুলো হাত দিয়ে এভাবে ভর্তা করা যাচ্ছে। এভাবে করে একটা একটা করে সবগুলোকে মিক্সড করে নিতে হবে। তো আমি কচুরমুখীকে সবগুলোকে মিক্সড করে নিয়েছি। এখন এই ভর্তার সাথে সরিষার তেল মিক্সড করে নিব। সরিষার তেল না দিলে কিন্তু এই ভর্তার আসল স্বাদ পাবেন না। সরিষার তেল দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেল দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার এই আজকের ভর্তার রেসিপিটা খুব ভালো লেগেছে। আমি কিন্তু এভাবেই এই ভর্তাটা তৈরি করে থাকি। এটা খেতে অনেক বেশি মজার। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।